আজকে আমরা দেখব গতদিন আমরা দেখেছিলাম যে টার্বিনেটের সমস্যা এবং পলিপের সমস্যাটা মূল বিষয়টা আমরা বুঝিয়েছিলাম যে কীভাবে চিকিৎসা কোথায় করতে হয় বা কোনটা চিকিৎসা করতে হয় কোনটা চিকিৎসা করতে হয় না। আজকে আমরা দেখব ডিভাইডেড নেজাল সেপ্টাম বা ডিএনএসের সমস্যা আমরা যেটাকে বলি। এই যে ডিএনএস সমস্যাটা মানে কি, যে সেপ্টাম বলা হয় এই হাড্ডিটাকে, এই মাঝখানে যে হাড্ডিটা দেখতে পাচ্ছেন এই হাড্ডিকে বলা হয়, এটাকে বলা হয় সেপ্টাম। এটাকে বলা হয় সেপ্টাম। তো এই সেপ্টামটা যখন কি বাঁকা হয়ে যায়, তো ডিভাইডেড নেজাল সেপ্টাম মানে নাকের সেপ্টাম কি ডিভাইডেড হয়ে যায়, বাঁক হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তাহলে এটা ধরেন এভাবে স্বাভাবিকভাবে হাড় থাকে সোজা, কিন্তু হয়ে গেল এভাবে, তাহলে এই কিছুটা বাঁকা হয়ে গেল না। তো এই বাঁকাটাকে এটাকে বলা হয়, এটা সব ডিভাইডেড নেজাল সেপ্টামের সংক্ষিপ্ত রূপ হলো ডিএনএস। এই যে বাঁকাটাকে বলা হয় ডিএনএসের সমস্যা। এই ডিএনএসের সমস্যা হলে আমরা কি করি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডিএনএসের সমস্যা যাদের হয় প্রাথমিকভাবে অল্প হলে তারা সেটার কোনো রকম ভ্রুক্ষেপই করে না, মানে অল্প নাকের হাড়টা বাঁকা হয়েছে তার প্রতি কোনো গুরুত্বই দেয় না, যার ফলে কিছুদিন পরে আরও বাঁকা হতে থাকে, আরও বাঁকা হতে থাকে, আরও হতে থাকে, হতে হতে এক সময় দেখা যায় এটার সাথে এই পাশে মিশে দেয়। তাহলে প্রথম রুগীদেরকে বলবো যে আপনাদের যদি এই সমস্যা হয় তাহলে প্রাথমিকভাবে চিকিৎসা নিতে। তা আমাদের মেডিসিনটা ব্যবহার করলে আপনার এখন প্রশ্ন হলো যে ডিভাইডেড নেজাল সেপ্টাম বা ডিএনএসের সমস্যা যাবে কি না। তার উত্তরে বলবো এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ। যদি আপনার ডিভাইডেড নেজাল সেপ্টামটা কম হয়, এখানে যেমন আছে অল্প পরিমাণে হয়, তাহলে আমাদের প্রায় একদম চলেই যাবে, ধরতে গেলে মানে এতটুকু চলে যাবে, একটু কোনো থাকবে, এই উপরে চলে যাবে, একটু কোনো থাকবে মানে। আর যদি বেশি পরিমাণে হয় তাহলে 50% প্রায় চলে যাবে, কিন্তু বাকি 50% থেকে যাবে। আর বেশি পরিমাণ হওয়া যাদের হয়ে গেছে তাদেরকে আমরা বলবো যে সেপ্টোপ্লাস্টি নামক একটা সার্জারি আছে, সেটা করে নিতে। কারণ বেশি পরিমাণ যখন নাক এতটুকু বাঁকা হয়ে গেছে এভাবে আপনার হাড়, তখন আপনার এই দিক দিয়ে মাংস, এই দিক দিয়ে আবার হাড় বাঁকা, তখন তো এই নাক নিঃশ্বাস নিতে পারবেন না এবং নাকও বাঁকা হয়ে যায়। তাহলে এই সমস্ত রোগীদের জন্য সবচেয়ে বেস্ট বা ভালো হলো সেপ্টোপ্লাস্টি সার্জারিটা করা। এতে আপনার এই নাকের মাঝখানের হাড়টাকে তারা সোজা করে দেবে অথবা কেটে দিবে। আর আমাদের মেডিসিনটা ব্যবহার করে আপনি 50% সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এই ডিভাইডেড নেজাল সেপ্টাম যদি বেশি হয়। আর যদি কম হয় তাহলে আশা করি 100% চলে যাবে ইনশাল্লাহ এই এটা। আর এটার ক্ষেত্রে আপনারা যারা চুন সোডা ব্যবহার করেন তারা ভুলেও কি এই নাকের মাঝখানের হাড়ে ব্যবহার করবেন না, তাহলেই কিন্তু আপনার মাঝখানের হাড় যেটা সেপ্টামটা ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের মেডিসিন যেটা একদম ন্যাচারাল মেডিসিন, যেটা মুখে খাওয়াও যায়, মুখে দেওয়া যায়, এই মেডিসিনে যদি আপনি এখানে ইউজ করেন তাহলে কিন্তু আপনার এই সেপ্টামটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং আরও সেপ্টামটা কি আরও ভালো হবে এবং সেপ্টামের যে এই হাড্ডিটা সোজা হয়ে যাবে এবং এই হাড্ডিটা কিছুটা কমে যাবে। অনেক ক্ষেত্রে হাড্ডি যাতে থাকে এখানে চর্বি থাকে, চর্বিটা কমে গেলে হাড্ডিটা অনেকটা সোজা হয়ে যায়। তাহলে আজকে আমরা এই ডিভাইডেড নেজাল সেপ্টাম যেটা, এটা সম্পর্কে জানতে পারলাম। সামনে একটা আলোচনা করবো আমরা নেজাল সিনিকিয়া নিয়ে।